এই মরেছে, সব গেল কোথায়? এখনো নাকে সর্ষের তেল দিয়ে সব ঘুমোচ্ছে। এই তো এসে গেছি, তিন মূর্তি রেডি তো। আর সর্ষের তেল কি নাকে দেবার জো আছে? সব তো তোমার আদরের বিপিন গাড়িতে বোঝাই করে দিয়েছে। গিয়ে যদি এক কাপ চা চাই না, তাহলে আমি জানি দুধের বদলে তেল দিয়ে বানাবে। এই ছোট দেবো, তুমি কি যাতা কথা বলছো বলো দেখি? সব ব্যাপারে তোমার মস্করা না করলে কি চলে না? মস্করা কথা, আমি গাড়িতে তেল বোঝাই করেছি রান্নার জন্য। আরে বাবা, পিকনিকে গিয়ে আজকে জম্পেশ করে তেল মশলা দিয়ে রান্না করতে হবে নাকি? শুনলে তো দিয়া, শুনলে তো? আজকে পিকনিকে কিন্তু সব অয়েলি আর স্পাইসি সব রান্না বান্না হবে। এগুলো কিচ্ছু তোমার খাওয়া চলবে না। বিপিনদা, তুমি এক কাজ করো, তুমি একটু বেশি করে ফল নিয়ে নাও সাথে। দিয়া আজকে সারাদিন ফলের উপর থাকবে, শুধু ফল খাবে। এই কদিন তোমার ডায়েট থেকে এক চুল নড়া চলবে না। মা, মা তুমি শুনলে তোমার ছেলে কি বললো? আজকে সবাই মিলে একটা পিকনিকে যাচ্ছি, আর ও বলছে আমার নাকি ডায়েটের ছুটি। সত্যি তো আর্য, একটা দিন মেয়েটা আনন্দ করতে যাচ্ছে, সেখানে তুই যদি ওকে ফলমূল খাইয়ে রাখিস তাহলে ওর ভালো লাগে? তাছাড়া ও কিছু খাবে না আর আমরা বড়রা ভালো মন্দ খাবো, এটা ঠিক কথা নয়। সত্যি তুই যেন দিন দিন কিরকম কাজ খরচা হয়ে যাচ্ছিস বড় ভাই। কালকেই তো দেখলুম তুই বড়নাথ বউকে একটাও চিকেন পকোড়া খেতে দিলি না। একটা খেতে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। এমনিতেই তো তোদের এই ডায়েট মায়েট কি সব ওই সব করে তো মেয়েটা একেবারে আটখানা হয়ে গেছে। তোমরা ওকে শাসন করবে না আর আমাকেও শাসন করতে দেবে না। ঠিক তাই, আজকে কিন্তু আর্যদার নো শাসন। আজকে দিয়া যা ইচ্ছে হয় করবে আর যা ইচ্ছে হয় খাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আজকে যার যা ইচ্ছে তাই করো, খাও দাও নাচো গাও, কিন্তু অ্যাটলিস্ট এখন তো এখান থেকে বেরো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে। আরে বাবা, যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ফিরতে পারবো। আরে যাওয়ার আগে ফেরার কথা হচ্ছে? হ্যাঁ, আমি তো সমস্ত কাজকর্ম ছেড়ে চলে যাচ্ছি। শোনো, যে সে কাজ নয়, বাড়ির ভ্যালুয়েশন, ট্যাক্স, কাগজপত্র সমস্ত ঠিকঠাক রাখার কাজ। হ্যাঁ। উফ দাদা, তুমি না আজকে আর কাজের কথা বলো না। তুমি দেখো, তুমি যদি আজকে কাজের কথা বলো তাহলে মাম্মা আমাদের সামার ভ্যাকেশনের হোম টাস্কের খাতা বই সব নিয়ে পিকনিকে চলে গেছে, আর ওখানে গিয়ে বলছে অঙ্ক ফিনিশ করো, পোয়েম মুখস্থ করো। উফ, আর ভাল লাগে না। পাকা বুড়ি হয়েছে। কি পাকা বুড়ি মা? বৃষ্টির দিকে শোনো, মেঘ এদিকে এসো। আমার নামে কি বলা হচ্ছিল? হ্যাঁ, কে তোমার নামে কি বলবে? কেউ কিছু বলবে না। আরে ওরা বলছিল যে মাম্মাম না থাকলে এত বড় একটা পিকনিক কে অ্যারেঞ্জ করতো? কেউ না। নিখিল প্লিজ বাজে কথা। মা, তুমি বরং কাজের কথা বলো তো, কাজের কথা বলো। কাজের কথা হলো, বিপিন তো আমাদের খাবার দাবার, আনাজপাতি, তারপরে বাসন কুসন সব একটা গাড়িতে তুলেছে, আর একটা গাড়িতে আমি, তোদের বাবা, ঠাম্মি আর বিয়ান যাচ্ছি। আমার মনে হয় বড় গাড়িটাতে তোরা সবাই মিলে একসঙ্গে যা। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।